गुड मर्निंग। आज के बुधवार আমরা এখন সাগরদ্বীপে এসেছি। এখন সকাল 6টার কাছাকাছি ঘুম থেকে আমরা তাড়াতাড়ি উঠে পড়েছি, কারণ আজকে আমাদের বড় পুকুরে মাছ ধরা হবে। কয়েকদিন ধরেই এখানে খুব বৃষ্টি হয়েছে, তাই দেখুন জমিগুলোয় পুরো জল জমে রয়েছে। ভোরবেলা উঠেই প্রকৃতির এত সুন্দর রূপ দেখে মনটা একদমই ভরে গেল। গ্রামের এই ভোরবেলা ওঠাটা শহরে গেলে সত্যি খুবই মিস করি। চলে এসেছি আমাদের সেই বড় পুকুরের কাছে। এখানে চারপাশে অনেক নারকেল গাছ আছে। এই পুকুরটাতেই আজকে আমাদের মাছ ধরা হবে। শেষ 2 বছর এখানে কোনো মাছ ধরা হয়নি, তাই আশা করা হচ্ছে অনেক মাছই আজকে ধরতে পারবো। এই যে পাশের এই ছোট পুকুরটা দেখছেন, এইটাও আমাদের, কিন্তু এইটাতে আজকে কোনো মাছ ধরা হবে না। আজকে শুধু বড় পুকুরেই মাছ ধরা হবে। গুড মর্নিং। এখন সকাল 6টা বাজে। আমাদের এখন জাল টানা হচ্ছে, মাছ ধরবে একটু পরে। তো আপনাদেরকে সেটা দেখাতে আমি ঘুম থেকে উঠেছি। এই 2 বছর ধরে মাছ ধরা হয়নি, তার কারণ অনেকবারই ছোট ছোট মাছের অনেক চারা দেওয়া হয়েছিল, যেরকম পোনা, কাতলা, ভেটকি প্রভৃতি। ওই জন্য এই বছর আমরা ওয়েট করেছিলাম সব মাছগুলো একসাথেই ধরা হবে এবং তারপর কিছুটা রেখে বাকিটা বিক্রি করে দেওয়া হবে বলে। জাল ফেলা হয়ে গেছে, এখন শুধু এই ডালগুলো সরিয়ে রাখা হচ্ছে যাতে জালটা ভালোভাবে টানা যায়। এই দেখুন কত মাছগুলো এখন জালের মধ্যে আটকে ছটফট করছে বেরোবার জন্য। আস্তে আস্তে করে জলটা যত টানা হচ্ছে তত বেশি মাছের ছটফটানি বেড়ে চলেছে। এইগুলো সব মাছ, এই যে লাফাচ্ছে দেখতে পাচ্ছেন, এগুলো সব মাছ। প্রথমবার যতটা আশা করা হয়েছিল তত মাছ ওঠেনি, তাই দ্বিতীয়বার আবার জাল ফেলা হলো। দ্বিতীয়বার জাল ফেলা হয়েছিল যখন, তখন ভিডিও করার কথা খেয়াল ছিল না। তবে এই যে মাছগুলো তোলা হচ্ছে আলাদা করার জন্য, এইটার ভিডিও করে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তবে দ্বিতীয়বারেও অত বেশি মাছ না ওঠায় আবার ঠিক হলো যে তৃতীয়বারও জাল ফেলা হবে। আমাদের 3rd টাইম পুকুরে মাছ ধরা হচ্ছে, কারণ 2nd টাইম বেশি মাছ ওঠেনি তাই। মাছ বিক্রি করার জন্য আমরা বাইরের একজনকে বলেছিলাম যাতে তারা এসে মাছগুলো নিয়ে যায়, এবং মাছ ধরার জন্য আমাদের বাড়ির কাছে যতজন কাকু, জেঠু এবং দাদারা ছিল তারা সবাই এসেছিল মাছ ধরতে হেল্প করার জন্য। পাশে যার গলা শুনতে পাচ্ছেন তিনি হচ্ছেন আমার বড় পিসি। আমার বড় পিসি খুবই মজার মানুষ। বয়স হয়ে গেলেও এখনও তার ভেতরের শিশুটিকে সযত্নে বাঁচিয়ে রেখেছেন। 3বার জাল ফেলার পরে তখন অনেকটা বেলা গড়িয়ে যাওয়ায় তাড়া দিচ্ছিল ওখান থেকে, কারণ তাদেরকে মাছগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যেতে হতো। তাই যত দেরি হতো তত তাদেরই লস হতো। তাই ওখান থেকে লোকেরা আমাদের তাড়া দিচ্ছিল তাড়াতাড়ি করে মাছগুলো ওদের দেওয়ার জন্য। মাছ ধরা এবার শেষ। এবার আপনাদের দেখাই কি কি মাছ পড়লো এবং কত কেজি পড়লো। যারা জানেন না বলে দিই, আমাদের আলাদা করে গঙ্গাসাগরের ব্লগস আছে, তো আপনারা প্লে লিস্টে গিয়ে দেখতে পাবেন। ওটা আপনারা পুরো ব্লগটা পরে দেখে নিতে পারেন। যতগুলো মাছ উঠেছিল সেগুলো বিক্রি করা ছাড়াও আমরা বাড়িতে কিছু খেয়েছি আর আশেপাশের বাড়িতেও দিয়েছি। এইবার পোনা মাছ উঠেছিল প্রায় 4 কেজি মতো, কাতলা মাছ উঠেছিল প্রায় 42 কেজি মতো, আর ভেটকি আমরা একটাই 6 কেজির বিক্রি করেছিলাম, আর বাকি যেগুলো ছোট আর মাঝারি ছিল সেগুলো আমরা বাড়িতেই খেয়েছি। এই হচ্ছে সেই 6 কেজির ভেটকি মাছ। এছাড়াও রূপচাঁদ উঠেছিল প্রায় 10 কেজি মতো, আর চেলা মাছও উঠেছিল প্রায় 5 কেজি মতো। মাছ ধরতে গিয়ে একটা ছোট কচ্ছপও ধরা পড়েছিল, কিন্তু তাকে আর রাখা হয়নি, তাকে আবার জলেই ছেড়ে দেওয়া হয়েছে। আগেরবার আমাদের যে মাছ ধরা হয়েছিল, আপনারা যদি সেই ব্লগটা দেখে থাকেন তবে জানবেন যে আগেরবারের তুলনায় এইবার অপেক্ষাকৃত অনেক কমই মাছ উঠেছে। আপনারা চাইলে আমাদের গঙ্গাসাগর প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওটা দেখে আসতে পারেন। ভিডিওটা এখানেই শেষ করছি।
ভালো লেগে থাকলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।